হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল ডাব্লিউবিপি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের ডাব্লিউবিপি ক্লাসে যে ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল, এক্সাইজ লেডি কনস্টেবল, তার পাশাপাশি কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর, আবগারি দপ্তর এবং জেল পুলিশ ও ওয়্যারলেস অপারেটর প্রত্যেকটা পরীক্ষাতে 2012 থেকে শুরু করে যে সমস্ত পরীক্ষার প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কিন্তু ডিসকাস করছি। আমরা এটা এক্সাইজ ডিপার্টমেন্টের একটা প্রশ্নপত্র 2019-এর আজকে আলোচনা করব। গতকালও আমরা আলোচনা করেছি, তার সেকেন্ড পার্টটা এখানে আলোচনা করছি। একটা জিনিস তোমাদেরকে হলপ করে বলতে পারি যে 2012 থেকে আমরা যখনই এই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলোকে রেডি করছিলাম, এত কোয়েশ্চেন্স রিপিট রয়েছে, তোমাদের মানে বললে তোমরা বুঝতে পারবে যে প্রচুর কোয়েশ্চেন্স রিপিট রয়েছে। সেই কারণে এই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা এগুলো প্র্যাকটিস করলে প্রচুর কোয়েশ্চেন্স তোমরা আপকামিং ডাব্লিউপি এক্সামগুলোতেও কিন্তু কমন পাবে, ঠিক আছে? তো গতকাল যেখান থেকে শেষ করেছিলাম সেখানকারই আজকে প্রথম কোয়েশ্চেনটা রাখছে, সেখান থেকেই কোয়েশ্চেন নাম্বার 21। এইচআইভি পুরো কথাটাই হলো হিউম্যান ড্যাশ ভাইরাস। দেখো, এইচআইভি হচ্ছে একটা ভাইরাস যেটা মানুষের শরীরে গিয়ে মানুষের যে ইমিউনিটি ক্ষমতা সেটাকে নষ্ট করে দেয়, মানে ইমিউনিটির অভাব দেখা যায়। যখনই অভাব দেখা যাবে তার মানে সেটা হচ্ছে ডেফিসিয়েন্সি, তাই না? যে ডেফিসিয়েন্সি, তাহলে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এবং এই এইচআইভির ফলে যে রোগটা মানুষের শরীরে বাসা বাঁধে সেটা হচ্ছে এইডস, অ্যাকিউরেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, ঠিক আছে? এইডসের পুরো নামটা। তো এইচআইভি হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, আর এইডসের পুরো কথাটা হচ্ছে অ্যাকিউরেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ওকে, নেক্সট চলে আসবো প্রশ্ন নাম্বার 23। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কোন রাজবংশ মগধ শাসন করছে? মানে বলতে হবে আলেকজান্ডারের টাইমে, ঠিক আছে? ঠিক সেই 300 সামথিং বিসিতে, 321 বিসি নাগাদ, সেই সময় ভারতবর্ষে কোন বংশ শাসন করছে? হর্ষঙ্ক, মৌর্য, শিশুনাগ নাকি নন্দ বংশ? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, নন্দ বংশ। নন্দ বংশের শেষ সম্রাট ছিলেন ধননন্দ, ঠিক আছে? সে ধননন্দ তখন মগধের সিংহাসনে ছিলেন এবং ধননন্দের প্রবল সামরিক শক্তির জন্য আলেকজান্ডার কিন্তু বিপাশা নদী অতিক্রম করতে পারেননি সেই সময়। এবং সেই সময় আমরা জানি যে হিদাসপাসের যুদ্ধ যেটা রয়েছে, যেটা হচ্ছে ঝিলাম নদীর পাশে হয়েছিল, যেখানে পুরুষ সাথে আলেকজান্ডারের মুখোমুখি হয় এবং সেটা নিয়ে বিভিন্ন রকমের বিতর্কিত মত রয়েছে সেটা নিয়ে। ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এই যে প্রশ্নগুলো, দেওধর ট্রফি, বর্ডার গাভাস্কার ট্রফি বা রঞ্জি ট্রফি বা দিলীপ ট্রফি, ইরানি ট্রফি, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স কাপ, এগুলো কোন খেলার সাথে যুক্ত? মানে কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত, স্পেশালি যেগুলো ইন্ডিয়া রিলেটেড সেগুলো ভালো করে দেখে রাখতে হবে। সঠিক উত্তর অপশন নাম্বার সি, ক্রিকেট। ভারতে 5 দিনের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছে ইরানি কাপ বা ইরানি ট্রফি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন? 1858, 1890, 1892, 1882? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, 1882। মনে রাখতে হবে এই আনন্দমঠে কিন্তু সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপট রয়েছে এবং এই আনন্দমঠে কিন্তু একটা বিখ্যাত গান, আমি বলবো না, সেটা তোমাদেরকে বলতে হবে, হোম টাস্ক তোমাদের। আনন্দমঠ থেকে একটা বিখ্যাত গান যেটা পরবর্তীকালে আমাদের দেশের একটা খুবই সম্মান বা দেশের একটা গৌরবের জায়গাতে সেটাকে বসানো হয়, সেই গানটা আসলে কোনটা? এটা তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। বিশ্ব পরিবেশ দিবস কোন দিনে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস 8ই মার্চ, 14ই ফেব্রুয়ারি, 10ই ডিসেম্বর, 5ই জুন? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, 5ই জুন। আচ্ছা, প্রত্যেক বছর কিন্তু এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টার উপরে কিন্তু একটা করে থিম থাকে, ঠিক আছে? এখানে একটা বিষয়, কেন 5ই জুনকে বেছে নেওয়া হয়েছে? মনে রাখতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন মহামারী হচ্ছে এবং সেই সময় মহামারী ঠেকানোর জন্য চারিদিকে ডিডিটি রাসায়নিক ব্যাপকভাবে প্রয়োগ করা হয়, যার ফলে পোকামাকড়, মৌমাছি এগুলো সব কিন্তু মরতে শুরু করে এবং পরিবেশের যে একটা শৃঙ্খলা সেটা কিন্তু নষ্ট হয়, পরিবেশের বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়। ঠিক সেই সময় 1972-তে স্টকহোমে একটা পরিবেশ সংক্রান্ত মিটিং করা হয় এবং তারপর থেকেই এই বিশ্ব পরিবেশ দিনটাকে পালন করা হচ্ছে, যেখানে পরিবেশ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্যে। আচ্ছা, এখানে বলেছে এটা হোম টাস্ক রেখেছে তোমাদের জন্য প্রত্যেকদিনে একটা করে এরকম একটা হোম টাস্ক রাখা হচ্ছে।
তোমরা করবে। কি রয়েছে দেখো, গোটাটা দেখো। নাম্বার 27, যে কোনো সাংকেতিক ভাষায় সিস্টার হলো 535701, অন হলো 24, টয় হলো 729, এই ভাষার SON-কে কী লেখা হবে সেটা হচ্ছে তোমাদের আমি লাস্টে আরেকবার এটাকে ফ্ল্যাশ করে দেবো, ঠিক আছে। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেন? ভারতবর্ষে ক্রিপস মিশন পাঠিয়েছিলেন কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী? র্যামসে ম্যাকডোনাল্ড, উইন্স চার্চিল, স্ট্যানলি বোল্ডউইন, নেভিল চেম্বারলেন। সঠিক উত্তর উইন্স চার্চিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এই ক্রিপস মিশনকে ভারতে পাঠিয়েছিলেন 1942-তে, 1942 খ্রিস্টাব্দে 29শে মার্চ, এবং স্ট্যাফোর্ড ক্রিপসের প্রস্তাব করেন, আর লর্ড লিনথিগো এর আহ্বান করেছিলেন। তো এই লিনথিগোর সঙ্গে চার্চিলকে এখানে কিন্তু মিলিয়ে দেবে না দুটোকে, ঠিক আছে। তো পাঠিয়েছিল চার্চিল এবং আহ্বান করেছিলেন লর্ড লিনথিগো, ঠিক আছে। এই প্রস্তাবের বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়রা জাপানের বিরুদ্ধে ব্রিটিশদের জন্য সহায়তা করে, মানে যেই প্রথম বিশ্বযুদ্ধের সময় যেই ভুলটা হয়েছিল সেই ভুলটা যাতে আবার রিপিট করানো হয়, অর্থাৎ ভারতীয়দেরকে ব্যবহার করার জন্য, ঠিক আছে। পরবর্তীতে এটা নিয়ে কিন্তু অনেক রকমের সমস্যা তৈরি হয়, এটা নিয়ে তারা কিন্তু বিদ্রোহ করে ভারতীয়রা। নাবার্ড হলো একটি ড্যাশ, একটি বোর্ড, একটি পাখি, একটি ব্যাংক, নাকি একটি ব্যুরো? নাবার্ড কি? নাবার্ডের পুরো নামটা বললেই আমরা বুঝে যাব। নাবার্ডের পুরো নামটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তাহলে এটাকে জাতীয় ব্যাংক, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে জাতীয় ব্যাংক, এটা, তাই না। গ্রামীণ কৃষি ব্যবস্থার অর্থ সাহায্য দেওয়া, লোন দেওয়া কৃষকদেরকে, সেই কারণেই এটা ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, বাংলা ক্রিকেট দল শেষবার কোন সালে রঞ্জি ট্রফি জয় করে? 2018-19, 1995, 1996, 1989, 1990, 2000, 2001, শেষ কবে জয় করেছিল? সঠিক উত্তর অপশন নাম্বার সি 1989-90 সেশনে। আচ্ছা, রঞ্জি ট্রফি এই যে এবার যেটা হলো 2024-25, সেখানে কে জয়লাভ করেছে? বিদর্ভ। কাকে হারিয়ে? কেরালাকে হারিয়ে ফাইনালে বিদর্ভ জয়লাভ করেছে। প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? এই কোশ্চেনটা কতবার এসেছে তোমরা নিজেরাই বলো। এই কোশ্চেনটা বারংবার দেখেছি। প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? বই এবং লেখক এই সেকশন থেকে: সুনীল গঙ্গোপাধ্যায়, আবুল বাশার, জয় গোস্বামী, সুচিত্রা ভট্টাচার্য। প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর অপশন নাম্বারে সুনীল গঙ্গোপাধ্যায় বা সুনীল গাঙ্গুলি, যাই বলি না কেন আমরা। নেক্সটের কোশ্চেনটা কি বলেছে? বলেছে কোনটি অনুপযুক্ত নির্ণয় করুন। এখানে বলতে বলেছে প্রধানমন্ত্রী, বিধায়ক, রাজ্যপাল, রাষ্ট্রপতি। তাহলে এখানে সঠিক উত্তরটা কী হবে এবং কেন হবে সেটাও আমরা ডিসকাস করে নেব। সঠিক উত্তর এখানে রাজ্যপাল হবে। কেন? কারণ রাজ্যপালকে কে নিয়োগ করছেন? রাষ্ট্রপতি নিয়োগ করছেন। কিন্তু প্রধানমন্ত্রী ভোটে জিতে আসছেন, বিধায়করাও ভোটে জিতে আসছেন, আর রাষ্ট্রপতিকেও কিন্তু ইন্টারনাল ভোটের মাধ্যমেই জয়লাভ করে আসতে হচ্ছে, ঠিক আছে। ডিরেক্টলি জনগণ ভোট না করলেও জনগণের নির্বাচিত মেম্বাররাই কিন্তু রাষ্ট্রপতিকে ভোট করেন, কিন্তু রাজ্যপাল সরাসরি রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন। সিন্ধু সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কে আবিষ্কার করেন? স্যার লিওনার্দো উইলি, দয়ারাম সাহানি, VS আগরওয়াল, স্যার জন মার্শাল। সঠিক উত্তর অপশন নাম্বার বি দয়ারাম সাহানি। কবে? 1921, 1921 খ্রিস্টাব্দে তিনি হরপ্পা সভ্যতা, বা বর্তমান যেটা পাকিস্তানে রয়েছে, পাকিস্তানের পাঞ্জাবে, এটা কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। পাঞ্জাব পাকিস্তানও রয়েছে, পাকিস্তানের পাঞ্জাবে বর্তমানে রয়েছে হরপ্পা এবং মহেঞ্জোদড়ো, দুটো সেন্টারই কিন্তু। নেক্সট, অমিত বলল এই মহিলাটি, এটা তোমাদের জন্য রেখেছি, অমিত বলল এই মহিলাটি আমার মায়ের নাতির স্ত্রী। মহিলাটি অমিতের কে হয়? আবার দেখো, অমিত বলল এই মহিলাটি আমার মায়ের নাতির স্ত্রী, মহিলাটি কে হয়? হোম টাস্ক। এই কোশ্চেনগুলো রাখছি কারণ তোমরা যাতে নিজেদেরকে ভেবে নিয়ে অ্যান্সারগুলো করো, ঠিক আছে। আচ্ছা, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে? মনে রাখতে হবে ভারতবর্ষের সাথে যে বিভিন্ন দেশের সীমানাগুলো রয়েছে, সেই সীমানাগুলোর কিন্তু একটা করে নাম রয়েছে, তাই না? ঠিক সেরকমই একটা হচ্ছে প্রশ্ন দিয়েছে ম্যাকমোহন লাইন। এছাড়াও তোমরা পাবে ডুরান্ড লাইন, তোমরা পাবে র্যাডক্লিফ লাইন, তোমরা পাবে LOC লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে, LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো এই সমস্ত কিন্তু প্রশ্নগুলো থাকবে,
ঠিক আছে, তো যাই হোক আমরা এটার আগে অ্যান্সারটা নিয়ে নেব। ম্যাকমোহন লাইন কোন দুটো দেশের মধ্যে রয়েছে? ম্যাকমোহন লাইন কোন দুটো দেশের মধ্যে রয়েছে? সঠিক উত্তর ভারত এবং চীন। ভারত ও চীনের মধ্যে রয়েছে। ভারত আর বার্মা বলতে মিয়ানমার বা মায়ানমার, সেটা তো ভারত মায়ানমার বর্ডারই বলা হয়। যদি বলি ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশ যদি আমরা বলি, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে লাইনটা রয়েছে সেটাকে বলা হচ্ছে র্যাটক্লিফ। ঠিক আছে, র্যাটক্লিফ লাইন। আচ্ছা, ভারত আর চীনের মধ্যে ম্যাকমোহন লাইন আমরা দেখলাম। ভারতের সাথে ইন্ডিয়ার সাথে আফগানিস্তান, ইন্ডিয়ার সাথে আফগানিস্তানকে বলা হয় ডুরান্ড। ঠিক আছে, ডুরান্ড লাইন। তো এইভাবেই কিন্তু এলওসি তো আমরা জানি ভারত পাকিস্তানের মধ্যে এলওসি যুদ্ধ হয়েছে, তাই না? এলওসি কার্গিল। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলটাও ভারত আর পাকিস্তানের মধ্যে রয়েছে। আর ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে রয়েছে পক প্রণালী। নিচের কোনটি জীবাণু বিয়োজ্য বর্জ্য নয়, মানে জীবাণু দ্বারা সেটা বিয়োজিত হবে না? কাঠ, থার্মোকল, প্রাণী বর্জ্য নাকি পচা শাকসবজি? কোনটা জীবাণু দ্বারা বিয়োজিত হয় না? সঠিক উত্তর অপশন নাম্বার বি, থার্মোকল। 2018 এশিয়ান গেমসে কোন বিভাগে স্বপ্না বর্মন স্বর্ণপদক লাভ করেন? হাই জাম্প, ম্যারাথন, হেপ্টাথলন, লং জাম্প। 2018 এশিয়ান গেমসের কোন বিভাগে স্বপ্না বর্মন স্বর্ণপদক লাভ করেন? সঠিক উত্তর অপশন নাম্বার সি, হেপ্টাথলন। নেক্সট, পরীক্ষাগারে প্রথম যে জৈব রাসায়নিক যৌগ প্রস্তুত করা হয় সেটি হলো, পরীক্ষাগারে প্রথম যে জৈব রাসায়নিক যৌগটা প্রস্তুত করা হয় সেটা কি ইউরিয়া, ইথিলিন, অ্যাসিটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড? সঠিক উত্তর ইউরিয়া। দেখো, জার্মান রাসায়নবিদ ফ্রেডরিক ওলার 1828 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1828 খ্রিস্টাব্দে প্রথম করেছেন ফ্রেডরিক ওলার। মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন? মহাবীর জিন বা মহাবীর জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর, যার হচ্ছে আসল নাম কি বর্ধমান। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে পালি ভাষা, অপশন নাম্বার সি। ভারতীয় সংসদ বলতে আমরা যেটা বুঝি, ভারতীয় সংসদ বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র লোকসভা, রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা, লোকসভা, রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা। সংসদ বলতে কি হাউস, মানে সম্পূর্ণটা মিলেই রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা, অপশন নাম্বার বি। তাহলে এই ছিল আমাদের আজকে ক্লাসের বাছাই করা প্রশ্নগুলো। তো তোমাদের জন্য যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, এটা অমিত বলল এই মহিলাটি আমার মায়ের নাতির স্ত্রী। মহিলাটি অমিতের কে হয়? মা, স্ত্রী, পুত্রবধূ নাকি দিদিমা? তো এটা হোমওয়ার্কটা করে নেবে, ক্লাসের শেষে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এবং আমাদের আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের ডাব্লিউবিপি থেকে কিন্তু আমরা লাস্ট প্রিভিয়াস ইয়ার্সের সমস্ত কোশ্চেন পেপার রেডি করে নিয়েছি। ডাব্লিউবিপি সমস্ত পিডিএফ কোশ্চেন অ্যান্সার সহকারে আমরা রেডি করেছি। পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ডাব্লিউবিপি পিডিএফ লিখে। 99 ফিস পেমেন্ট করে তোমরা 2012 থেকে শুরু করে সমস্ত ডাব্লিউবিপির কোশ্চেন অ্যান্সার পিডিএফ এবং তার পাশাপাশি 2023-24 কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ তোমরা কিন্তু একসাথে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।